মোহাম্মদ গোলাম তৌহিদ, হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু গোলাম তৌহিদ ভাইয়ের কাছে শুনতে চাই যে এই বিষয়টা আপনার কেমন লাগলো যে ও লিখলো আর ও আইসা পড়ে শুনাইলো। এটা তো আল্লাহর রহমত, বুঝছেন, যে এটা আল্লাহ সৃষ্টি করেছে আর তার মেধা। তারা কি অসাধারণ ভাবে যে আমরা একজন বললাম ও লিখে ফেললো, লেখাটা আসলে আমরা যারা সাধারণ মানুষ অসম্ভব, এটা আসলে আমরা বুঝবো না ওরা কি লিখছে। আমি আসছি বেলুর থেকে, আমার বাড়ি আসলে অরিজিনাল বাড়ি হলো কুমিল্লা, আচ্ছা মুরাদনগর থানা, রামচন্দ্রপুর গ্রাম। জি জি। আমার মার জন্য মায়ের কিছু টাকা আমি দিতে আসছি, আপনার বিল্ডিং করতেছেন আপনার অন্ধ প্রতিবন্ধী মাদ্রাসার জন্য আমি 30,000 টাকা দিয়ে গেলাম, আর বাকি আমি আর কতটুকু পারি এটা আমি হেল্প করতে চেষ্টা করবো। জি আলহামদুলিল্লাহ। তো ভাই আমি আপনাকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই যে মনকে ভিডিওতে দেখছেন, এটা হলো কলম। আচ্ছা এ ধরনের কলম মনকে আগে দেখার কথা না, কারণ সাধারণত কালি নেই বার্ষিক মতন। আর এটা হলো একটা পেজ, মানে ওরা যে লেখে, আর এটা হলো ওদের লেখার ফ্রেম। হ্যাঁ এই যে ফ্রেম, তো দেখেন আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন আপনার মনের মতন করে আপনি যে কোনো একটা কিছু ওকে লিখতে বলেন, ও লিখবে। আর একজন ছাত্র সেখানেই নাই, সে আছে তাদের ক্লাসরুমে। এই ভাই দরকার একটু ডেকে নিয়ে আসবে, ওরা এসে এটা আবার পড়ে শোনাই দেবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই যে নাও কলম, লিখো তুমি। দেখো রেজিয়া বেগম। রেজিয়া, আলহামদুলিল্লাহ ও কিন্তু লেখা স্টার্ট করছে। লিখতেছে। আসলে যারা দৃষ্টিহীন, আল্লাহ মানে চোখে আলো না দিলেও কিন্তু তাদের হৃদয়ে অনেক আলো আছে, ওই আলো দিয়ে পারে। আসলে এই আমার মাদ্রাসা কিন্তু আজকে 16 সাল থেকে চলে, কিন্তু আমি এই বিষয়টা শেখার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কিন্তু এটা পারতেছি না। মানে এটা কিন্তু একদম সহজ একটা কাজ না, আপনি কি মনে করেন? অনেক কঠিন। ওদের কোরআনটা যদি আমি আপনাকে একটু দেখাই, যে দেখেন এখানে কিছুই নাই, শুধুমাত্র ডট ডট দিয়া এইগুলো ধরে ধরে ওরা পড়ে দিচ্ছে। এবং শুধু এটা বাংলা না, এটা তর্জমা আছে, এটা তর্জমা সহ পড়তে পারতেছে। আমার নাম লেখো গোলাম তৌহিদ। গোলাম তৌহিদ ওনার ছেলে গোলাম মোহাম্মদ রাতে। গোলাম তৌহিদ। আমার এই ভাইয়ের বাসা কোথায়? দেশে বাড়ি কুমিল্লাতে না? আরামবাগ না? এই মতিঝিল আরামবাগে না? এমনও বাচ্চা আমরা পাই যে বয়স হয়ে গেছে, এবছরও রমজান আমার এখানে ভর্তি হয়েছে একজন, আবার 25 বছর অন্ধ। আমাকে যখন ফোন দিয়েছে, হুজুর আমরা তো বড় হয়ে গেছে, আমাদের পড়ার সুযোগ আছে কিনা? আমি বলছি ঠিক আছে, তোমাদের ওয়েলকাম, তোমরা আসতে পারো, সুযোগ আছে। ভাইয়ের নামটা একটু বলেন তো। মোহাম্মদ দেলোয়ার হোসেন। লেখো ওদের আলহামদুলিল্লাহ আপনার এই যে বাংলা সাহিত্যিক বইও আছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের একটা অনুষ্ঠানে দিছিল হুমায়ুন আহমেদের সূর্যের দিন। হুমায়ুন আহমেদ, এটা একটা গল্পের বই। আচ্ছা হ্যাঁ এইভাবে লেখা। জি এই যেভাবেই লেখা। আলহামদুলিল্লাহ পড়ে পড়ে মাঝে মাঝে আমাকে শোনায় মুক্তিযোদ্ধার একটা গল্প। ঠিক আছে, যে দেখেন ওদের জন্য কত অ্যাডভান্স লেখা হয়েছে। আচ্ছা ছোট্ট করে একটা সূরা বলেন, মানে আরবিতে যে কোনো একটা সূরা, মানে এটা তো বাংলা লেখলো, একটা সূরাও বলেন, সেটাও লিখবে, সেও অন্য ভাষায় এসে পড়ে শোনাইবে ইনশাআল্লাহ। একটা লাইন সূরা ইখলাসটা লেখো তুমি। এক লাইন কুল হুয়াল্লাহু আহাদ লেখো। জি জি, আল্লাহু সুবহান লেখো একটুকুই লেখো। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো আছো তুমি? রেজিয়া বেগম, মোহাম্মদ গোলাম তৌহিদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন। কুল হুয়াল্লাহু আহাদ। বুঝছেন যে এটা আল্লাহ সৃষ্টি করেছে, আর তার মেধা, এত বড় মেধার পরিচয় এটা, বুঝছেন। ওরা যেন জীবনে কিছু করতে পারে এবং বাঁচার জন্য আল্লাহ যেন তাদের ব্যবস্থা করে দেয়। এবং আমাদের তরফ থেকে, আমাদের বন্ধুর তরফ থেকে, আমার ছোট ভাই আসছে, যে আসছে, ওদের তরফ থেকে যতটুকু পারি আমরা করবো। আমাদের যে নির্মাণ কাজটা চলবে, আমরা তো এই জায়গাটা ভাড়া, ওই যে বিল্ডিংটা দেখছেন ওইটা ভাড়া, আর একটা আছে আমাদের আদর্শ ভাগে। তো এটা আমরা সম্পূর্ণ অক্ষকৃত একটা জায়গা, এটা হইলে ওদের জন্য একটু আসান হবে। দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে।